জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কম হচ্ছে, ফলে কমে গেছে উপরিভাগের পানির ব্যবহার। এই চাপ গিয়ে পড়ছে ভূগর্ভস্থ পানির ওপর। 2 কোটি জনসংখ্যার মেগাসিটি ঢাকায় বসতবাড়ি আর কলকারখানায় ব্যবহৃত বেশিরভাগ পানির যোগান আসছে মাটির নিচ থেকে। গবেষকরা বলছেন, এর ফলে প্রতি বছর 2 মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে ঝুঁকি বাড়ার সাথে সাথে নষ্ট হচ্ছে মাটির গুণগত মানও। সবকিছু বিবেচনায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ঢাকা ওয়াসা মেগা প্রকল্প গ্রহণ করলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে সামান্যই। আবহাওয়ার রুদ্র পানি উন্নয়ন বোর্ডের যৌথ গবেষণা বলছে 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটারে, যা 2005 সালে 45, 2010 সালে 60 মিটার এবং 2023 সালে এসে 75 মিটারে নেমেছে। 2050 সালের মধ্যে এটি নেমে যেতে পারে 120 মিটারে। সব মিলে আমরা যেভাবে পানি উত্তোলন করছি সেই অনুযায়ী পানি কিন্তু পুনর্ভরণ হচ্ছে না অ্যাকুইফারে। সে কারণেই পানির স্তর নেমে যাচ্ছে। সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার বেসিক্যালি ইন্টারকানেক্টেড, ভিতরে দিয়ে তারা একে অপরের জায়গায় যাওয়া আসা করে। সো সারফেস ওয়াটার শুকিয়ে গেলে বৃষ্টিও কমে যাবে এবং সেটার কারণে আবার গ্রাউন্ড ওয়াটার রিচার্জও কমে যাবে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আরও খারাপ দিকে যাচ্ছি।